হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পাকা আম আর দুধ দিয়ে খুবই মজার একটি পুডিং বানাবো। এগুলো আমার মায়ের বাড়ি, আমাদের বাড়ির গাছের আম। আমি আম নিয়ে আসছি। আজ এই আম দিয়ে এই পুডিং বানাবো। আমের পুডিং বানানোর জন্য আমি এখানে 4টা আম নিয়ে এসেছি। আমের খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি আয়ের থেকে আমের রসগুলা ছাড়িয়ে নিব। আমি গাছ থেকে আধা পাকা আম পেড়ে নিয়ে আসছি। দেখেন, তাও কয়েকদিন হয়ে গেল, আমগুলা পেকে একদম নরম হয়ে গেছে। এই আমগুলো একদম ফরমালিন মুক্ত আর খেতে অনেক মিষ্টি। এরকম করে আমি সব কয়টা আমের থেকে রসগুলো ছাড়িয়ে নেব। আমের রস ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আম কিন্তু অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আম আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমের রস চুলার মধ্যে বসিয়ে নিয়ে এখন আমি একটা বলক উঠিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এই 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিব, যেহেতু আমটা একটু মিষ্টি তাই বেশি মিষ্টি দিব না, আর পুডিংয়ের মধ্যে বেশি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। আর এই আমের রসের মধ্যে কিন্তু 1 চিমটি পানি দেওয়া যাবে না। আমের রস দেখেন কত ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন 10 মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে আমি 30 মিনিট ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর দেখেন কত সুন্দর, দেখছেন পাটি কাট করতেছে তাও পড়ে না, অনেক সুন্দর জমে গেছে। এখন আমি কেটে নিব সুন্দর করে ছুরি দিয়ে। ডিপে রাখলে 30 মিনিট রাখবেন, আর যদি নর্মালে রাখেন তাহলে 1 ঘন্টা রাখবেন, তাহলে দেখবেন পুডিংটা অনেক সুন্দর জমে গেছে। দেখেন পুডিংটা কত সুন্দর জমে গেছে। এটা হলো আমের পুডিং। যদি আপনারা দুধ দিয়ে না বানান তাহলে আম দিয়ে এরকম করে বানিয়ে খাবেন। এখন আমি একটি হাঁড়ির মধ্যে গাভীর দুধ জাল দিব, তার জন্য ঢেলে নিলাম। কিন্তু এই দুধটা আমি আগেও জাল করে নিয়েছি, তাই আমি এখন বেশি জাল দিব না। একটা বলক ওঠার পর আমি এখন দিয়ে দিব 1 চামচ চিনি। এখানে আমি বেশি চিনি দিব না, আর দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই একটু চিনি বেশি করে দিবেন। দুধ কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি একটি বাটির মধ্যে আম দিয়ে দিব। এই আমটুকু নিচে থাকবে। এখন আমি সেই জাল করা দুধটা বাটির মধ্যে ঢেলে দেব। এখন আমি আমের কিছু খণ্ড উপরে দিয়ে দিব। আমি যেভাবে পুডিংটা বানাচ্ছি ঠিক এইভাবে পুডিংটা বানাবেন, দেখবেন দুধটাও ফাটবে না আর অনেক সুন্দর জমে যাবে। এই পুডিংটা আমি ফ্যানের নিচে 10 মিনিট ঠান্ডা করে 30 মিনিট ডিপে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর দেখেন কত সুন্দর জমে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন পুডিংটা কত সুন্দর হয়ে গেছে। দুধ কিন্তু একটু ফাটে নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আমি পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।